হোয়াটসঅ্যাপ গাইস, টেক মাই সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি আকবর। আপনারা দেখতেছেন বিডি আকবর ব্লগ। বিডি আকবর ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও। আর এই আজকে যে ভিডিওটা করে যাচ্ছে এটি আমাদের মতো যুবকদের, বর্তমান সমাজে আমাদের মতো অনেক তরুণদের, অনেক যুবক ভাইদের জীবনের সাথে মিলে যায়। তো আপনাদেরকে আজকে আমি যেটা করে দেখাবো সেটা হচ্ছে যে আমি আজকে কিছু কমেন্ট পড়ব। আর কমেন্টগুলো এতটাই গুরুত্বপূর্ণ, আমরা অনেক কিছুই এই কমেন্টগুলো থেকে জানতে পারবো, অনেক কিছুই শিখতে পারবো। অনেকের অনেক মতামত। সেটা হচ্ছে যে গত 2 দিন আগে একটি নাটক আপলোড করা হয়েছে। গত 2 দিন আগে এত পরিমাণে 1400 মানুষ, 1400, এখন হয়তো আরও ছাড়াই গেছে, 1500-1600 হয়তো এখন ছাড়াই গেছে। 1400 মানুষ কমেন্ট করছে। আর প্রত্যেকটি কমেন্ট ভাই আমি পড়ে এতটাই হয়েছি যে এত সুন্দর কমেন্টগুলা। আমাদের দেশে যে কী পরিমাণে বেকারত্ব আছে, বেকার ছেলে আসে, এই কমেন্টগুলো পড়ার পরেই বুঝতে পারছি যে আমাদের দেশে কী পরিমাণ বেকার ছেলে আছে। আর প্রত্যেকটা ছেলে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে, পড়ালেখা করে কতটা কষ্টে আছে। তো আমি হচ্ছে যে আপনাদেরকে প্রত্যেকটা কমেন্ট পড়ে আপনাদেরকে শোনাবো। তো কমেন্টগুলো আপনাদেরকে দেখাবো। কমেন্টগুলো এতটাই গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকের জীবনের সাথে কমেন্টগুলো মিলে যায়। আসলে আমাদের জীবনে এত পরিমাণে ঘটে যাওয়া কাহিনী আছে যেগুলো হচ্ছে যে আমরা প্রকাশ করতে পারি না। আর সেই কাহিনীগুলোই এই নাটকের মধ্যে তুলে ধরেছে। তো এই গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আপনাদেরকে পড়ে শোনাবো। ততক্ষণ সাথে থাকুন, দেখতে থাকুন। আর আপনি যদি আমার পেজটা ফলো না করে থাকেন এখনই ফলো দিয়ে রাখুন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। চলুন তাহলে কমেন্টগুলো পড়ে আসি। তোমাকে পেয়ে গেলে এত সুন্দর নাটক দেখা হতো না প্রিয়, তাই স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে এই নাটক অনেকেই দেখতে আসবে। তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে নাটকটি দেখব প্রিয়। দারুণ ইমোশনাল। তারপরের কমেন্ট, কে কে আমার মতো কমেন্ট পড়তে আসছো? আমি আসছি, পড়বো এবং পড়ে সবাইকে শোনাবো। নাটকটি এই জেনারেশনের জন্য সেরা নাটক। নাটকটি 80% ছেলের জীবনের সাথে মিলে যাবে। যারা মধ্যবিত্ত শুধু তারাই এই নাটকের গুরুত্ব বুঝতে পারবে। সত্যি মধ্যবিত্ত ছেলেদের বোঝার মতো কেউ নাই। একটা মধ্যবিত্ত ছেলে তো কম চেষ্টা করে না প্রতিষ্ঠিত হওয়ার। এই নাটকটি আমার মতো হাজারো মধ্যবিত্ত ছেলের জীবন কাহিনীর সাথে মিলে যাবে। কমেন্টে রেখে গেলাম, যতবার কমেন্ট সামনে আসবে ততবারই নিজেকে মনে পড়বে। খুবই সুন্দর কমেন্ট। এর থেকে আরও চমৎকার কমেন্ট রয়েছে যেগুলা হাজারো ভাইদের জীবনের সাথে মিলে যায়। এরপরের কমেন্ট, সময়ের আসল চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ প্রযোজক এবং নাটকের টিমের সকলকে। এখন সবচেয়ে অসহায় শিক্ষিত মানুষগুলো। এরকম নাটক যারা দেখে তাদের মন মানসিকতাই আলাদা। দেখছেন তো কমেন্টগুলো কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ কমেন্ট। এরপরটা, 2024 সালের সেরা নাটক। বাস্তবতা কাকে বলে সব কিছু শিখিয়ে দিয়েছে নাটকটিতে। এরপরেরটা, অতি শীঘ্রই বাংলা নাটকের শীর্ষ অবস্থান করবেন ও তটিনী, তার অভিনয় প্রশংসা করার মতো। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেটাই জানে চাকরি না পাওয়ার বেদনা, যন্ত্রণা কতটুকু। মানসিক চাপ দৃষ্টির একমাত্র কারণ টাকা। এটা নাটক না, বাস্তবতা। এরপরের কমেন্ট, মনে হলো জীবনে কি নাটক দেখলাম। এটা হলো আসল সেরা নাটক। কিছু বিষয় কাউকে বোঝানো যায় না। রাইট। নাটকটা দেখে আমি অনেক কান্না করছি। হাজারো ছেলের স্বপ্ন জীবন এভাবেই ঝরে যায়। জীবন নাটকের চেয়ে বেশি নাটকীয়। ভারতবর্ষে প্রতিদিন ঘটে যাওয়া একটা লজ্জাজনক ঘটনা যেটা নাটকে তুলে ধরা হয়েছে। অসাধারণ। এমনিতেই মনটা খারাপ ছিল, চাকরি হচ্ছে না। বুঝতে পারতেছেন আমাদের এই জেনারেশনের কী অবস্থা। চাকরি হচ্ছে না বলে এই নাটক দেখে আরও খারাপ হয়ে গেল। এই নির্দয় মর্মান্তিক সত্য ঘটনা দেখে বলার মতো কোনো ভাষা নেই। আমাদের দেশে এমন হাজারো রঞ্জু আছে যাদেরকে আমরা অবহেলা করি, কথা শোনাই, কিন্তু কখনো তাদের পাশে দাঁড়াই না। আমাদের মন মানসিকতা বদলাতে হবে, তবেই রঞ্জুর মতো হাজারো রঞ্জুর প্রাণ বেঁচে যাবে। বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো যে নাটকটা জীবনকে ছুঁয়ে গেছে। জীবনের বাস্তবতা একটি প্রতিস্বরূপ।
এরপরের কমেন্ট, নাটকের লেখকের প্রতি শ্রদ্ধা রইল। এসব নাটক সবাই চায়। বর্তমান নাটকগুলো অশ্লীলতার দিকে দাপিয়ে যাচ্ছে। ভালো নাটক হলে মানুষ অনেক বেশি শিখতে পারবে। অবশ্যই ইনশাল্লাহ ভালো নাটক হইলে আমরা অনেক কিছুই শিখতে পারবো। নাটকের লেখকের অনেক নাটক দেখেছি, কিন্তু এখানে খায়রুল বাশারের চরিত্রের মিলটা আমার 20-21 সালের জীবনের সাথে বহু মিল রয়েছে। দেখছেন ভাই, অনেকের জীবনের সাথে মিলে গেছে। এখানে শুধু কমেন্টগুলাই দেখেন কতটা গুরুত্বপূর্ণ কমেন্ট। এই কমেন্টগুলো প্রত্যেকটা যুবক করতেছে, আমার মতো আপনার মতো যুবকেরা যাদের জীবনে ঘটে গেছে। লেখকের প্রতি প্রাণ ভরে শ্রদ্ধা রইল। কোনো দিন কোনো নাটকে লাইক দেই নাই, আজকে দিতে বাধ্য হলাম। হাজারো বলতে ভুল হবে, লক্ষ যুবকের বুকের পাঁজর ভাঙা কষ্ট ফুটিয়ে তোলা হয়েছে। ধন্যবাদ এমন মেধাবী পরিচালককে। এরপরের কমেন্ট, মায়া জড়ানো যাবে না, মানুষ অতিথি পাখির মতো আসবে আবার নিজের ইচ্ছায় উড়ে চলে যাবে। রাইট, মানুষ আসবে আবার চলে যাবে। বাস্তবের সঙ্গে মিলে যায়। চাকরি করে সমাজের কত যুবক যে এমন হয়ে গেছে। অনেক ধন্যবাদ এই নাটকের সাথে জড়িত সবাইকে। কত সুন্দর করে বুঝিয়ে দিলেন একটা মানুষ কিভাবে পাগল হয়। আসুন আমরা সকলে দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াই। এদেশে অনেক রঞ্জু আছে যারা একটা চাকরির জন্য নিজের জীবনকে এমনিতেই শেষ হয়ে যায়। আর নাটকটা বর্তমান সময়ের সাথে অনেক মিল আছে। অবশ্যই সময়ের সাথে অনেকটা মিল আছে নাটকটা। আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। নাটকটাকে কে দেখছেন জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। সুইসাইড করে নিজেকে শেষ করার চিন্তাভাবনা আসবে, স্বাভাবিক। যাই হোক, গল্পটা সত্যি বাস্তববাদী এবং খায়রুল বাশার ভাই এবং তানজিম সায়ারা তটিনী আপু তাদের চরিত্রে ইন্টারেস্টিং অভিনয় করেছেন। ধন্যবাদ। খায়রুল বাশার ভাই তটিনী আপু খুবই চমৎকার অভিনয় করেছেন। কারা কারা নাটকটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপরের কমেন্ট, সমাজের নির্মম বাস্তবতা অত্যন্ত করুণভাবে বিচিত্র হয়েছে নাটকটিতে। এক কথা অসাধারণ। খায়রুল বাশারের অসাধারণ অভিনয় দেখে মনটা খুব খারাপ হয়ে গেল শেষে। আর তটিনী তো বরাবরই দারুণ অভিনয় করে। সকলের অভিনয় স্বাভাবিক মনে হয়েছে। হাজার বছর ধরে বেঁচে থাকুক বাংলা নাটক। বাংলা নাটক মানেই বাস্তব জীবনের কিছু উদাহরণ। এর পরের কমেন্ট, পুরো বাস্তবিক চলমান জীবনের গল্প। চোখে পানি চলে আসছে, পানি আসারই কথা। আসলেই অসাধারণ। এই নাটকটি বাস্তব রূপের সাথে মিলে আছে। আসলেই এত টাকা খরচ করে পড়াশোনা করেছি, কি করতে পেরেছি পরিবারের জন্য বা নিজের জন্য। মনে অনেক কষ্ট নিয়ে এখন প্রবাসে আইছি। প্রবাস থাকি, কিছু করতে পারি আর না পারি, কিছু হলেও সুখ দিতে পারবো পরিবারকে ইনশাআল্লাহ। আপনার জন্য অসংখ্য দোয়া। আল্লাহ যেন আপনাকে পরিবারের সকলকে সুস্থ রাখে, ভালো রাখে। মাঝে মাঝে ভাবি ভালো হওয়ার সঙ্গে খারাপ হওয়া ভালো, না হলে এই অসুস্থ সমাজের মানুষরা সুস্থ মানুষকে বাঁচতে দেয় না। এই বেকার শব্দটা ভীষণ নিষ্ঠুর, যন্ত্রণাদায়ক। এত সুন্দর সুন্দর কমেন্ট, যত পড়ি ততই ভালো লাগে। আমাদের বর্তমান সমাজে কি অবস্থা, এই কমেন্টগুলো না পড়লে হয়তো আপনারা বুঝবেন না। এই কমেন্টগুলো, এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এরপরের কমেন্ট, এত সুন্দরভাবে বাস্তবতা তুলে ধরা যায়, একবারের জন্য নাটক মনে হয়নি, মনে হচ্ছিল বাস্তবে ঘটেছিল ঘটনা। এক কথায় অতুলনীয় হয়েছে, বাস্তবের সাথে মিলে যায়। চাকরি করে যে সমাজে কত যুবক এমন হয়ে যাচ্ছে। সত্যি অসাধারণ একটি নাটক ছিল। দেশের সমাজ আর ভুল ব্যবস্থাপনার জন্য এভাবে প্রতিনিয়ত কত ছেলে মেয়েদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আমাদের দৃষ্টিভঙ্গি আর ব্যবস্থাপনা বদলানোর খুব বেশি দরকার।
অনেক শিক্ষণীয় নাটক বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এরপরের কমেন্ট, নাটকটি দেখে মনে হলো জীবনটা এমন কেন, ছাত্র জীবন, পড়াশোনা চাপ, ভালো রেজাল্ট করার চিন্তা, পরে চাকরির জন্য চেষ্টা। মনে আমাদের এখানে এখানে মনে হয় লিখতে চাইছিল, যাই হোক আমি মনে হয় ধরেই পড়ি। মনে হয় আমাদের সকলের জীবনটা এক একটা নাটকের থেকে কম না, সবাইকে হাজারো সুখ দুঃখর সাথে লড়াই করে বেঁচে থাকতে হবে। তবুও বলবো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাটকটিতে এই জেনারেশনের বাস্তব জীবনের কিছু উদাহরণ তুলে ধরার জন্য ধন্যবাদ। একজন ছেলের বেকার হবার যে কি যন্ত্রণা, আর এগুলো দেখতে গেলে মানুষের ধারণা পাগল হয়ে গেছে। পরিবার থেকেই শুরু হয় এসব, এরপর বন্ধু, ধীরে ধীরে সমাজ, তারপর প্রিয়তমা। কাছের বলতে একজনই থাকে, নিজের আত্মরাত্মা। চেনা চেহারাগুলো পাল্টে যায় তখন। সারা জীবন পাশে কেউই থাকতে চায় না। আমাদের বসবাসী মিথ্যে দুনিয়াতে, কিন্তু তাও আপন করে নেয় মা বাবা। ভালোবাসা সব কিছু দই ঔষধ, এইটা কেউ বুঝতে চায় না। সবাই সুখের ভাগ চায়, কষ্টের কেউ নাই। কষ্টের সময় পাশে দাঁড়ানোর মানুষগুলোই কম। আজকের ভিডিও এখানেই শেষ করে দিব, অনেক বড় করে ফেলতেছি। আসলে কমেন্টগুলো যে এত সুন্দর, এত দারুণ কমেন্ট, আমাদের সকলের জীবনের সাথে মিলে যায়, তো যত পড়ি ততই ভালো লাগে। আমার ধারণা এই নাটকটি বড় ছেলে নাটকটিকে ছাড়িয়ে যাবে। আপনাদের কি ধারণা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা এই নাটক নিয়ে পরবর্তীতে আরও ভিডিও যদি পেতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই নাটক নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও বানাবো আমি। আপনাদের যদি কমেন্ট পাই, আপনাদের সাড়া পাই, তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। কে কে নাটকটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।